হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে হাজির হয়ে গেলাম নতুন আরও একটা মিষ্টির আইটেম। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমি শেয়ার করব নুডলস দিয়ে সেমাই। তো নুডলসের সেমাইটা কীভাবে রান্না করা যায় এবং কি খেতে যে কতটা মজা আপনারা বানিয়ে না খেলে কখনোই বুঝতে পারবেন না। তো খুব ইজিভাবে কিন্তু এই সেমাইটা রান্না করা যায়। এটা কিন্তু আমরা হাতে পাকানো সেমাই যে খাই ওরকমই টেস্ট আসে। তো খেতে ভালো লাগে। তো চলেন দেখে আসি। তো এখানে আমি যে স্টিক নুডলসগুলো আছে সেগুলো 1 প্যাকেট নিয়ে নিয়েছি। তো নিয়ে নিলাম 1 কাপ চিনি। চিনিটা লাগলে আমি পরে আবার দিব। আর নিয়ে নিলাম এখানে 1 লিটার লিকুইড দুধ। আমার দুধ এটা ফ্রিজে ছিল। তো এখানে আমি প্রথমে একটু ক্যারামেল করে নিচ্ছি। যে 1 কাপ চিনি নিয়েছিলাম সেটা দিয়ে আমি ক্যারামেল করে নিচ্ছি। তাহলে দেখা যায় যে পায়েসের কালারটা খুব সুন্দর আসে এবং কি খুব সুন্দর একটা গ্রান আসে, খেতেও ভালো লাগে। তো আমি এখানে একটু ক্যারামেল করে নিচ্ছি। গুড় দিয়েও করা যেতে পারে, খেজুর গুড় দিয়ে করলে তো আরও টেস্ট। তো আমি এখানে প্রথমে পানি দিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে কিন্তু আরও দুধ দিব। তা আমি পাউডার মিল্ক ব্যবহার করব, তার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি এখানে। তা এখন যে বরফ দুধটা ছিল সেটা দিয়ে দিলাম। তো বলক চলে আসছে, যেহেতু আমার দুধ এটা ফ্রিজে ছিল। তো উপর দিয়ে দেখতে দেখা যাচ্ছে যে ছানা পড়ে গেছে। আসলে তা না, কারণ ফ্রিজে থাকা এবং বরফ থাকা অবস্থায় আমি দিয়ে দিয়েছি, তো তার জন্য। তো এখানে আমি আরও 1 কাপ দুধ গরম পানিতে গুলে তারপর দিয়ে দিয়েছি। তো ভালো ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টি জাতীয়ের মধ্যে কিন্তু লবণটা না দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে না। এই তো বলক চলে আসছে ভালো করে। এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো একটু ভেঙে দিলে ভালো হয়, যেহেতু লম্বা লম্বা সেমাই এগুলো। তো একটু ভেঙে গুঁড়ো করে দিলে দেখতে সুন্দর হয়। দুধগুলো বেশি শুকানোর দরকার নাই, কারণ সেমাইটা কিন্তু বেশ অনেকক্ষণ লাগে সিদ্ধ হইতে। তো এই তো প্রায় আমি 5-6 মিনিটের মতো সেমাই রান্না করে নিলাম। তো এই তো হয়ে গেছে আমার সেমাই। দুধও ঘন হয়ে গেছে, সেমাইটাও একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে নুডলসটা। তো এই তো দেখেন কত সুন্দর হয়েছে আমার সেমাই, নুডলসের সেমাই। কালারটাও খুব সুন্দর আসছে। তো এটা খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু আরও খেতে ভালো লাগে। কেউ চাইলে নারকেলও দিতে পারেন, বাদাম কুচিও দিতে পারেন, যার যার ইচ্ছে মতো। তো আমি কিছুই দিলাম না। কেউ চাইলে একটু গরম মশলাও দিতে পারেন, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা। তো আমি কিছুই দিইনি, যেহেতু আমি এখানে ক্যারামেল বানিয়ে দিয়েছি। তো আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন নুডলসের সেমাই, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখা শুরুতেই। আর আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।